नमस्कार बंधुरा स्मृतिरेखा क्रिएशने आपनादेर सबाइके स्वागत जानाई। आज आमी एकटा चाटनी रेसिपि आपनादेर साथे शेयर करब। এই চাটনি দিয়ে আপনারা পকোড়া, ইডলি, ধোসা বা যে কোনো কিছুর সাথেই খেতে পারেন। খেতে ভীষণ ভালো লাগে, বানানো খুব সহজ। ঘরে থাকা কিছু উপকরণ দিয়েই এই চাটনিটা আপনি তৈরি করে নিতে পারবেন। আসুন তাহলে দেখে নেওয়া যাক আমার আজকের এই রেসিপি। চাটনি বানানোর জন্য আমি এখানে দেখুন দুটো টমেটো, দুটো পেঁয়াজ, আদা, দুটো শুকনো লঙ্কা এবং কিছু রসুন নিয়েছি। আরও কিছু উপকরণ নেব, সেগুলো আমি রান্না করতে করতে আপনাদের সাথে শেয়ার করে নেব। এই কয়েকটা উপকরণ দিয়েই কিন্তু দারুণ সুস্বাদু একটা চাটনি আপনি বাড়িতে তৈরি করে নিতে পারবেন। আসুন তাহলে রান্নাটা শুরু করা যাক। আর তার আগে আমি টমেটো, পেঁয়াজ সব কেটে নিয়েছি। এখানে একটা প্যানের মধ্যে দেখুন 1 চামচ মতো তেল দিয়েছি। তেলটা গরম হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিলাম সর্ষে, দিয়ে দিচ্ছি কারি পাতা। আমার কাছে শুকনো কারি পাতা ছিল, আমি সেগুলোই দিয়ে দিলাম। আপনারা ফ্রেশ কারি পাতাও ব্যবহার করতে পারেন। একটু নেড়েচেড়ে ভেজে নেব। দেখুন কিছুক্ষণ নাড়াচাড়া করে ভেজে নিয়েছি। এবার এর মধ্যে আমি এক এক করে সমস্ত উপকরণ দিয়ে দেব। দিয়ে দিচ্ছি বাদাম। আপনারা যদি বাদাম দিতে না চান সেক্ষেত্রে আপনারা একটু ছোলার ডালও দিতে পারেন। দিয়ে দিলাম দুটো শুকনো লঙ্কা। গ্যাসের ফ্লেমটা কমিয়ে রেখেছি আর সমস্ত উপকরণ দিচ্ছি আর একটু নেড়ে চেড়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি রসুন। আবারও কিছুক্ষণ একটু নেড়ে চেড়ে ভেজে নিলাম। কোনো কিছুই কিন্তু খুব বেশি লাল করে ভাজার কোনো প্রয়োজন নেই। দিয়ে দিচ্ছি আদা কুচি। একই রকমভাবে আদাটা দিয়েও আবার একটু নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। এবার দিয়ে দেব পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলো একটু মোটা করেই কেটে নিয়েছি। পেঁয়াজ দিয়েও আবারও একটু নাড়াচাড়া করে নেব। পেঁয়াজগুলোও কিন্তু লাল করে ভাজতে হবে না। বেশ কিছুক্ষণ দেখুন পেঁয়াজটাকেও কিন্তু নেড়েচেড়ে একটু ভেজে নিচ্ছি। আর গ্যাসের ফ্লেমটা লোতে রেখেই এই কাজটা করতে হবে। হাই ফ্লেমে করলে সব কিছু বেশি ভাজা হয়ে যাবে। এবার দিয়ে দিলাম টমেটো। টমেটোর বীজটা আমি বাদ দিয়ে দিয়েছি, তবে আপনারা চাইলে কিন্তু টমেটোর বীজটাও এখানে ব্যবহার করতে পারেন। আবারও কিছুক্ষণ একটু নেড়ে চেড়ে নিলাম। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ আর খুব সামান্য একটু হলুদ দিচ্ছি। দিয়ে দেব কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। এটা কালারের জন্য, ইচ্ছে না হলে বাদও দিতে পারেন। আবারও সব কিছু নেড়ে চেড়ে দিচ্ছি। টমেটোর মধ্যে দিয়েছি, তারপরে লবণ দিয়েছি। লবণ দিলে সব কিছু তাড়াতাড়ি নরম হয়ে যাবে। দেখুন সব কিছু খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে দিয়েছি। এবার দিয়ে দিচ্ছি জল। এই যা যা উপকরণ এখানে দিয়েছি সব উপকরণ ভালো মতো সেদ্ধ করে নিতে হবে। এবার ঢাকা দিয়ে দেব। ঢাকা দিয়ে সব কিছু সেদ্ধ হতে দেব বেশ কিছুক্ষণ। বেশ কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখেছিলাম। এবার ঢাকনাটা খুলে একটু দেখে নিচ্ছি। দেখুন সব কিছু খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। টমেটোগুলো চাপ দিলেই গলে যাচ্ছে। সব কিছু ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। এবার আমি গ্যাসের ফ্লেমটা অফ করে এই সমস্ত কিছু একদম ঠান্ডা করে নেব। ঠান্ডা করে নিয়ে আমি ফেরত আসছি। দেখুন সব কিছু একদম ঠান্ডা হয়ে গেছে। এবার আমি এগুলোকে একটা পেস্ট বানিয়ে নেব। তার জন্য মিক্সির একটা জার নিয়েছি। এবার এই জারের মধ্যে সব কিছু দিয়ে দেব। একদম স্মুথ একটা পেস্ট তৈরি করে নিতে হবে। কোনো রকম দলা বা দানা যেন না থাকে পেস্টের মধ্যে। দেখুন সবটাই দিয়ে দিলাম মিক্সির জারের মধ্যে। এবার একটা পেস্ট তৈরি করব। দেখুন পেস্ট তৈরি করে নিয়েছি। একদম স্মুথ একটা পেস্ট তৈরি করে নিয়েছি। এবার একটা বাটির মধ্যে আমি এটা ঢেলে নেব। এখানে তড়কা দেওয়ার কোনো প্রয়োজন নেই, যেহেতু সব কিছু দিয়েই আমি পেস্টটা তৈরি করে নিয়েছি। এবার এটা সার্ভ করার মতো তৈরি হয়ে গেছে।
কত সহজে চটপট ঘরেই কিন্তু এরকম চাটনি আপনি বানিয়ে রেখে দিতে পারেন। 1 সপ্তাহ থেকে 10 দিন ফ্রিজে রেখে এটা খেতে পারবেন যে কোনো কিছুর সাথে। রুটির সাথেও কিন্তু এই চাটনি খেতে ভীষণ ভালো লাগে, দারুণ সুস্বাদু হয় এই চাটনি। আমি আজ এই চাটনিটা ইডলি দিয়ে সার্ভ করেছি। ইডলি, ধোসা, পকোড়া যে কোনো কিছুর সাথে অসাধারণ লাগবে। আমরা বিভিন্ন রকম পরোটা বানাই, পুর ভরা পরোটা, যেই পরোটাগুলো কিন্তু আচার বা চাটনির সাথে খেতেই খুব ভালো লাগে। সেই পরোটাও কিন্তু আপনারা এই চাটনিটা দিয়ে খেতে পারেন। আমার আজকের এই চাটনির রেসিপি আপনাদের কেমন লাগলো বাড়িতে করে দেখতে পারেন। ভালো লাগলে একটা লাইক, শেয়ার, কমেন্ট করবেন। আর আপনি যদি আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে আপনার কাছে একটাই অনুরোধ, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার। আপনারা সবাই খুব ভালো থাকবেন। আপনাদের সাথে আমার আবার দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে, নতুন কোনো রেসিপির সাথে।